সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নির্জন এবং শুনশান জায়গায় আজকে আমি চলে আসলাম আবার আপনাদের নিয়ে। আমি এই জায়গা সম্পর্কে যখন জানতে পারলাম এবং এই জায়গার হিস্টোরি সম্পর্কে জানলাম, জানার পরে মনে হলো এই জায়গার ভিডিও আমাকে করতে হবে। রাত্রি যখন গভীর হয় ওই সময় কান্নার আওয়াজ পাওয়া যায়। এখানে ধারণা করা যায় দুটি জিন বসবাস করেন, একটি বাচ্চা জিন এবং কি বৃদ্ধ জিন। দুই সুরেই এখানে কান্নাকাটি করা হয় গভীর রাতে। এখানে যদিও সাধারণ কোনো লোক আসতে চায় না, কারণ জায়গাটি একদমই শুনশান জায়গা। জরুরি প্রয়োজন ছাড়া এখানে কেউ কখনো আসে না। তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে প্রবেশ করব এবং কি যদি কোনো জিন এখানে বসবাস করে থাকেন আমি তাকে আহ্বান করব। যদি কোনো জিন এখানে থাকেন অবশ্যই তার সাথে আমি কথা বলার চেষ্টা করব। তো ভিতরে খুবই নাজেহাল অবস্থা, খুবই খারাপ অবস্থা। যদিও এই বিশাল বড় ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছেন, প্রতিবারের মতোই দেয়ালে দেয়ালে জিন। এখানে আগুন জ্বালানো হয়েছিল, কি যে একটি বাজে অবস্থা করে। কিছু মানুষ আছে যারা মানুষরূপী শয়তান। এই মানুষ সব জায়গায় যায় এবং কি এই ধরনের কিছু অকারেন্স তারা করে, যে কারণেই পুলিশ এই পরিত্যক্ত জায়গাগুলোকে বন্ধ করে দেয় যেন কেউ কখনো না আসে। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য যে সকল জায়গায় জিনের বসবাস বা জিন থাকেন, এই ধরনের যদি কোনো ভয়ঙ্কর জায়গা থাকে সেই জায়গায় যেতে আমি ইচ্ছুক এবং আমি যেতে চাই। ওপরের সিলিংগুলো দেখুন নষ্ট হয়ে গেছে অনেক আগেই, অনেক বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায়। যদিও খোলামেলা, দেওয়ালগুলো ভেঙে প্রবেশ করা হয়েছিল। এইখানে গভীর রাতে একজন বৃদ্ধা মহিলা কান্না করে এবং কি একটি বাচ্চা জিন কান্না করে। হতে পারে সেটা ছেলে বা মেয়ে, এই বিষয়ে আমি সঠিক কোনো তথ্য আপনাদেরকে দিতে পারবো না। সেটা ছেলে বা মেয়ে এরকম কিছুই আমি বলতে পারবো না। তা আমি যেহেতু এখানে এসেছি, আহ্বান আমি অবশ্যই করব, যদি কোনো কিছু থেকে থাকেন এইখানে সে আমাকে সাড়া দিতে পারে, কারণ এখন সময়টা দুপুর টাইম। এখানে ছাদ নেই, ছাদ ধ্বংস হয়ে গেছে, উপরে নষ্ট হয়ে গেছে। কখনো কোনো সময় যেন মানুষ ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য এই ব্লকগুলো দিয়ে আটকে দেওয়া হয়েছিল। কিন্তু যারা আসার তারা তো আসবেই, তারা বসে থাকবে না, ভাঙবে। হামার নিয়ে এসে পিটিয়ে এগুলো ভেঙে এরপরে ভিতরে প্রবেশ করে। আর যারা গোষ্ঠী প্যারানরম্যাল বিষয় নিয়ে কাজ করেন ওনারা তো এখানেই আসবেই, যে কোনোভাবেই হোক ওনারা আসবেই। ধারণা করা
যায় যে এই জায়গাটিতে প্রায় 400 বছর আগে বসবাস শুরু করে। তো আমি ঠিক বুঝতে পারতেছি না যে কোথায় দাঁড়িয়ে আহ্বান করব, কারণ সম্পূর্ণ জায়গাটি খোলা মাঠের মধ্যে। তো তারপরেও যদি কেউ থেকে থাকেন আমি অবশ্যই একটু ডাকার চেষ্টা করব, আছেন কিনা জানি না। যদি থেকে থাকেন সে সংকেত পাঠাতে পারে, সংকেত দিতে পারেন। আর আমি সবসময়ই যদি জানতে পারি যে ভয়ঙ্কর জায়গা, ওই ভয়ঙ্কর জায়গায় যাওয়ার আমার ইচ্ছা সবসময় একটু বেশি থাকে। কারণ আমি চাই জিনের সাথে কথা বলার জন্য। বিষয়টা হয়তো অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে যে জিনের সাথে কথা বলা, এই লোকটা আবার কেমন। তবে এই জগতে যদি আপনি প্রবেশ না করেন কখনোই কোনো সময়ই জানতে পারবেন না বা বুঝতে পারবেন না কেমন জগৎ। এই জগৎ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া সেটা সম্ভব না। এই জগতে যে সকল লোক কাজ করে আমি নিজেও এক সময় ভাবতাম যেগুলো ঠিক না। এই জগতে যারা কাজ করে এরা এগুলো ভালো কাজ করে না। আমি এরপরে যখন এই বিষয়গুলো নিয়ে জানলাম, এখন শয়তানের মুখমণ্ডল আট করে রাখা হয়েছে। তো এইসব বিষয় নিয়ে আমি যখন জানলাম, জানার পরে আমি বুঝতে পারলাম যে চাইলে পড়া কাউকে কোনো সময় কোনো জিন বিভিন্ন কারণে দুনিয়ার মাঝে আটকা থাকে, কারিন জিন যেগুলা। তো কারিন জিনকে মুক্ত করা সম্ভব হয়, কারিন জিনকে মুক্ত করা সম্ভব হয়। এই রহস্যময় জগতে একবার যদি আপনি প্রবেশ করেন এবং জানতে পারেন, অনেক কিছু দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। যে অদৃশ্য শরীর নিয়ে আপনার সামনে উপস্থিত হয়ে যদি কখনো কেউ কোনো কথা বলতে আসে বা কথা বলে, সেটা অবশ্য অনেক আনন্দ পাওয়ার মতোই কিছু বিষয় থাকেন। তা আমি একটু আহ্বান করি, আছেন এখানে কোনো জিন, কারিন জিন, যে দুটি জিন এখানে বসবাস করেন, যদি সম্ভব হয় আমার এই মিটারটিতে একটি বারের জন্য সংকেত পাঠাতে পারেন। সম্ভব? যদি কোনো জিন এখানে থেকে থাকেন, একটি বারের জন্য আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে পারেন। সম্ভব কোনোভাবে? একটি বার? নাই, এখানে কোনো সংকেত নাই। আমি সম্পূর্ণ জায়গাটি ঘুরলাম। আমি ঘুরে দেখলাম যে এখানে আসলে সত্যি কি জিন বসবাস করেন কিনা। এইসব জায়গায় আসলে যদি কখনো রাতে আসা যায়, হয়তো সাক্ষাৎ পেতে পারি। মিটারটি চালু করলাম। যদি কেউ থেকে থাকেন আমাকে সংকেত পাঠাবে, আর সংকেত পাঠালে আমি কথা বলবো। এইদিকে অবস্থাটা অনেকই খারাপ, তবু আমি যাব। অনেক দূর হতে এসেছি, ঘুরে দেখব সত্যি কোনো কিছু পাওয়া যায় কিনা এখানে। যদিও সাধারণত জিন আমার সামনে কখনোই আসতে চায় না,
আমি ডাকলেও তারা আসতে চায় না। কেন আসতে চায় না সেই বিষয় আমি জানি না, কী কারণে তারা আসতে চায় না। আছেন এইখানে কোনো জিন, ভূত, পেতনি? যদি কেউ থেকে থাকেন, নাম না জানা কোনো কেউ যদি এখানে থেকে থাকেন, একটি বার আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে পারেন। আমি আপনার সাথে বা আপনাদের সাথে যদি একের অধিক কেউ থেকে থাকেন, আমি কথা বলতে ইচ্ছুক। এই ঘরগুলো অনেক বছর আগে করা হয়েছিল। দেখুন কত মোটা, অনেক বড় বড় লোহা পেরাক দিয়ে বানানো হয়েছিল। সত্যি কি এখানে জিন বসবাস করেন? দেখি একটু উপরে উঠে। ওহ, ভেঙে পড়লে তো একদম সর্বনাশ। আল্লাহু আকবার। দেখুন কি অবস্থায় পড়ে আছে। অনেক কষ্ট হয়েছে উপরে আসতে, তারপর আমি আসলাম। তো এইখান থেকে বাহিরের দৃশ্যটা দেখতে অসাধারণ একটি জায়গা, অনেক সুন্দর চমৎকার একটি জায়গা, অসাধারণ। মিটারটি আমার চালুই আছে। আছেন কোনো জিন, ভূত? যদি কেউ থেকে থাকেন, রাত্র নিশি হলে যারা এখানে কান্নাকাটি করেন, যদি সম্ভব হয় আপনারা একটিবার আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে পারেন। যত ভয়ঙ্কর জায়গায় হোক আমি যেতে চাই। ইউরোপের যদি কোনো দেশ যেখানে ভয়ঙ্কর জায়গা, মানুষ যেতে চায় না বা যেতে পারে না, ওই রকম জায়গা সম্পর্কে যদি কারো কোনো তথ্য থাকে, আমাকে তথ্যগুলো দিয়ে হেল্প করবেন। আমি যাব। আমি অনেক জায়গার লিস্ট সংগ্রহ করেছি, আছে। এরপরেও যদি কারো কোনো তথ্য যদি থেকে থাকে কারো কাছে, অবশ্যই দয়া করে আমাকে তথ্যগুলো দিবেন। তো আমি অনেক ডাকাডাকি করলাম, চেষ্টা করলাম, যদি ওনারা থেকে থাকেন, যেহেতু দুপুর টাইম, হয়তো আমার সাথে কথা বলতে পারেন। কিন্তু দুঃখের বিষয়, কোনো সারা শব্দ আমি পাইনি। আমার এই মিটারটিতে কোনো ধরনের সংকেত আসেনি। তাহলে এখানে আমি আর অপেক্ষা করব না, যেহেতু কোনো সংকেত আমি পাইনি। এখান থেকে আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।